হ্যালো গাইস, আজকে আমরা এমন একটি ভিডিওর উপর রিঅ্যাকশন দেব এই ভিডিওতে কিনা বাংলাদেশ সার্ভার টিকটকার লেজেন্ড M1NX বাংলাদেশ সার্ভারের মোস্ট পপুলার ইউটিউবার দুরন্ত অফিসিয়ালের সামনে এখন দেখা বিষয় হচ্ছে টিকটকার M1NX কে আমাদের ইউটিউব খ্যাত দুরন্ত FF কে হারাতে পারে কিনা। এখন ভিডিওর এন্টারটেইনমেন্ট যদি দ্বিগুণ পেতে চাও অবশ্যই কিন্তু যে কোনো একজনের পক্ষে চলে যাও। এখন আমার যদি কথা বলো সেক্ষেত্রে বলতে হচ্ছে আমার কিন্তু M1NX এর কিন্তু খেলার স্টাইলটা ভালো লাগে, দ্যাটস ওয়াই কিন্তু টিকটকার হলেও কিন্তু আমি তার সাপোর্টে গেলাম। তোমরা কার সাপোর্টে সেটা কিন্তু ভিডিওটা স্টার্ট হওয়ার আগে কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবো। ওকে, আমাদের ফার্স্ট রাউন্ডটা কিন্তু স্টার্ট হয়েছে সান্তোষায়, আর এখানে কিন্তু সবাই সবার মতো লুট করে নিচ্ছে। আর তোমরা অনেকে কিন্তু M1NX এর যখন রিঅ্যাকশন দিই অনেকে বলো যে M1NX নাকি হ্যাকার। এখন কথা হচ্ছে সে যদি হ্যাকারই হয় তবে রিসেন্ট টাইমে তার আইডিতে কেন আমি ভিভেজ দেখলাম, তাকে কেন ভিভেজ দেওয়া হলো? আর যদি সে হ্যাকার সত্যি হয়ে থাকে তাহলে বাংলাদেশ, ইন্ডিয়া সহ যত দেশে ইউটিউবার রয়েছে প্রত্যেক দেশে ইউটিউবার কেন তার সাথে খেলতেছে? আমি এই বিষয়টা কিন্তু এখনো শিওর না। আমরা কিন্তু খেলার দিকে ফোকাস করি। দুজনে কিন্তু আমাদের একদম ক্লোজে চলে আসছে। দুরন্ত কিন্তু সুযোগ পেয়েছিল, কাজে লাগাতে পারেনি, কিন্তু 3 নাম্বার বার কিন্তু সুযোগ কাজে লাগিয়ে ফেলেছে। এবার কিন্তু ছাড়ে দুরন্ত অফিসিয়াল কিন্তু ফার্স্ট রাউন্ডটা M1014 দিয়ে কিন্তু আমাদের M1NX কে কিন্তু খেয়ে দিচ্ছে। এবার কিন্তু M1NX কিন্তু তার ক্যাম্প থেকে দেখাচ্ছে। ও ভাই, দেখছো কিভাবে হেডশটটা খাইলো? একদম কিন্তু আনএক্সপেক্টেড ছিল। যাই হোক, আমাদের কিন্তু ফার্স্ট রাউন্ডটা দুরন্ত অফিসিয়াল কিন্তু নিয়ে নিয়েছে। আশা করি সেকেন্ড রাউন্ডটা আমাদের M1NX কামব্যাক করতে পারবে। তো দেখা যাক তারপরে কি হয়। দুজনে কিন্তু আমাদের পিছনে খেলতেছে। কি মনে হচ্ছে তোমাদের, M1NX কে এই রাউন্ডটা রিভেঞ্জ নিতে পারবে নাকি আবারও হেডশট খেয়ে যাবে? দেখা যাক। ও ভাই, এখানে কিন্তু দুরন্ত অফিসিয়াল ভালো কিন্তু একটা ড্যামেজ খেয়ে গেছে। আর একটা শট লাগে। ব্রো, M1NX কিন্তু আবার একটা ওয়ান ট্যাপ খেয়ে গেছে। এখানে কিন্তু M1NX সুযোগই পাচ্ছে না। সিরিয়াসলি M1NX এর হেডশটই লাগছে না। কেমনে এসে খেতে চলে যেতেছে ভাই। পরপর 2টা রাউন্ডে কিন্তু আমাদের দুরন্ত অফিসিয়াল নিয়ে নিচ্ছে। সিরিয়াসলি ভাই, M1NX তো ভালো খেলে। আচ্ছা, দেখা যাক থার্ড রাউন্ডটা কি করে। কি মনে হচ্ছে থার্ড রাউন্ডটা কি M1NX কামব্যাক করতে পারবে নাকি এটাও হেডশট খেয়ে যাবে? ব্রো, এখানে তো সুযোগই পাই নাই। সিরিয়াসলি কেমনে খেলতেছে M1NX যে ওকে পরপর 3টা রাউন্ডে সুযোগ দিল না? এখানে কি M1NX 7-0 খেয়ে যাবে? আমার তো তাই মনে হচ্ছে ভাই, যেমনি খেলতেছে। আচ্ছা যাই হোক, আমাদের তো মাত্র 3 রাউন্ড দেখলাম, এখনো তো বাকি রাউন্ডগুলো পড়ে আছে। আমরা কিন্তু এখন আশা ছাড়তেছি না। এটা কিন্তু আমাদের 4 নাম্বার রাউন্ড। কি মনে হচ্ছে M1NX কে আদৌ কামব্যাক করতে পারবে? এখানে দুরন্তর কিন্তু অবস্থা খারাপ। ব্রো, দুরন্ত কিন্তু সুযোগ পায়নি, যদিও 2বার মারছে, কিন্তু 99% কিন্তু হেডশট ছিল, একটা জাস্ট ইয়েলো শট লাগছে। আচ্ছা যাই হোক, সবচেয়ে ভালো বিষয়টি হচ্ছে অলরেডি কিন্তু M1NX 7-0 যে কালো অধ্যায়টা সেটা কিন্তু সমাপ্তি করতে পারছে। না হলে যদি 7-0 কালো দাগ লেগে যেত সেটা কিন্তু তোলাটা খুবই মুশকিল ছিল। আচ্ছা, আমাদের কিন্তু 5 নাম্বার রাউন্ডটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। কি মনে হচ্ছে M1NX কে কামব্যাক করতে পারবে ফুলফিল ভাবে নাকি এই রাউন্ডটা আবার আমাদের দুরন্ত অফিসিয়ালকে দিয়ে দিবে? এখানে M1NX কিন্তু এবার একটু কভারে খেলতেছে বেশি। দেখা যাক কি মনে হচ্ছে তোমাদের, M1NX কি হেডশট খেয়ে যাবে নাকি দিয়ে দিবে? এবার কিন্তু আমার কাছে দুরন্ত অফিসিয়ালের খেলার মুভমেন্টটা কিন্তু কম মনে হচ্ছে। ও মনে হয় নার্ভাস হয়ে গেছে। নার্ভাস হলে শেষ। দেখছো, বললাম না, নার্ভাস হলে কিন্তু শেষ। M1NX কি সুযোগ দিবে? কখনোই কিন্তু সুযোগ দিবে না। এখানে কিন্তু ফার্স্ট একটা আমাদের হেডশট মারছিল অনেকগুলো, দেন কিন্তু সেকেন্ড বারে আর সুযোগ দেয়নি। এখানে দুরন্ত অফিসিয়াল হঠাৎ করে যে লাভ মারছে এটা ভুল করছে। আচ্ছা যাই হোক, আমাদের কিন্তু M1NX এখানে কিন্তু 5 নাম্বার রাউন্ডটা নিয়ে খেলা কিন্তু মোটামুটি সমতায় নিয়ে চলে আসছে। এই রাউন্ডটা যদি নিয়ে নেয় কোনোভাবে আমাদের M1NX তাহলে কিন্তু ফুলফিল ভাবে সমতায় চলে আসবে। দুরন্ত কিন্তু আগে আমাদের। ব্রো, এটা কেমন সম্ভব? দুরন্ত তো ওয়াল মেরে দিচ্ছিল, ওয়াল মারার পরে কিভাবে হেডশটটা খাইলো? ওয়েট, আমরা আমাদের M1NX ক্যাম্প থেকে দেখতেছি। লেটস সি। ও আচ্ছা, ওয়ালটা ঠিকই মারছে, তবে ওয়ালটা মারার যে পজিশনটা সেটা ভুল ছিল। M1NX এর সামনে ভুল করবা আর M1NX এই সুযোগটা নিবে না, এটা ভাবাটা তো একদমই বোকামি। তো যাই হোক, এখন কিন্তু আমাদের ম্যাচের ফলাফল সমতায় চলে আসছে। এবার কিন্তু দ্রুত চাচ্ছে কিন্তু আবার লিড দেওয়ার জন্য। তো দেখা যাক কি হয়। তোমাদের কি মনে হয় এই রাউন্ডটা কে জিতবে, দুরন্ত নাকি M1NX? বাপরে, এবার কিন্তু দুজনের খেলার স্পিডই কিন্তু বেড়ে গেছে, কিন্তু কার ভাগ্যের রাউন্ডটা আছে সেটা হচ্ছে দেখার বিষয়। তোমাদের কি মনে হয় দুরন্ত কি নিতে পারবে? বাপরে, দুরন্ত কিন্তু M1NX কে দেখতে পাচ্ছে না। লেটস সি। ব্রো, এখানে কিন্তু M1NX একটু কিন্তু চালাকি করছে, হালকা একটু লুকিয়েছিল, হোল্ড করেছিল, ঠাস করে কিন্তু মারিয়ে দিচ্ছে। দেখো এই জায়গাটায়, দেখছো এখানে কিন্তু ভালোই হোল্ড করেছিল, দেন কিন্তু একটা সুযোগ বুঝে আমাদের যে দুরন্ত তাকে কিন্তু হেডশট মেরে দিচ্ছে। এখানে কিন্তু দুরন্ত একটু ভুল করছে, আসার আগে কিন্তু একটা ওয়াল মারা উচিত ছিল। যাই হোক, এখানে বলতে হয়ে গেছে। এখন কিন্তু M1NX উল্টা আমাদের দুরন্ত FF কে কিন্তু লিড দিয়ে দিচ্ছে।
যেখানে দুরন্ত ইফেক্ট নাকি আমাদের 0-3 করে ফেলছিল, সেখানে উল্টা M1NX কিন্তু সেটাকে রিকভার করে তাকে লিড দিয়ে দিচ্ছে। আবার এই ম্যাচে দেখো অলরেডি কিন্তু দুরন্ত কিন্তু হেলথ খেয়ে বসে আছে, যদিও ওয়ালতে রিকভার করতেছে কিন্তু ফুলফিল ভাবে কিন্তু এখনো রিকভার হয় নাই। হেলমেট ভেস্ট, ব্রো এটা কেমনে সম্ভব? কোন দিক ছিল M1NX? ওয়েট একটু দেখতে দাও। আচ্ছা এখানে তো বুঝলাম, এটুকুই বুঝছি, ঠিক আছে। প্রথমবার যে আমাদের হেলথ দেখাইলো সেটা, কিন্তু সেকেন্ড বারের যে হেডশটটা মারলো এটা কেমনে? একটু এটা আমাকে দেখতে দাও, আমি নিজেই কিন্তু অবাক হয়ে গেছি। ওয়ালের তো পিছনে, ভাই ওয়ালের পিছনেই ছিল কিন্তু ঢুকতে একটু লেট করছিল। আচ্ছা তোমরা যারা আসো সত্যি করে একটা কথা বলো তো, M1NX কি হ্যাকার? আর যদি হ্যাকার হয়ে থাকে তাহলে ওর চ্যানেলে কিভাবে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়? আর একজন হ্যাকারকে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কে দিল সেটা আমার একটু বোঝাও। আর তার কিন্তু ভিউজ কম না, কে এই ভিউজগুলো দিচ্ছে? তাহলে আমাদের চ্যানেলে তো এত ভিউজ নাই, ওর চ্যানেলে যত ভিউজ আছে। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, একজন হ্যাকারকে তোমরা যদি সাপোর্ট দিয়ে 1 মিলিয়ন করে দিতে পারো, তার কাছে ভিভেস নিয়ে আসতে পারো, তাহলে তাকে যদি কেউ রিয়াকশন দেয় কিংবা তার সাপোর্ট করে, সে ভুল করতেছে কিভাবে? আর আমার প্রশ্নটা হচ্ছে, হ্যাকার হয়ে কিভাবে ভিভেসটা পেলো? আর যদি ভিভেস পেয়ে থাকে তাহলে তো সে হ্যাকার না। আল্লাহ জানে, এখন বাকিটা তোমরা জানো ভাই, আমার একটু বললো, ঠিক আছে? আমি ভাই কিন্তু এত প্যাস্টাস বুঝি না, আমি বাংলাদেশি সবাইকে কিন্তু সাপোর্ট করতেছি। তোমরা দেখবা যে আমার চ্যানেলে কিন্তু 99.9% সব কিন্তু বাংলাদেশি প্লেয়ারদেরকে কিন্তু আমি রিয়াকশন দিচ্ছি। আর হ্যাঁ, একটা নিউজ জানিয়ে দেওয়া ভালো হচ্ছে, কিছুদিন আগে দেখলাম যে M1NX এর সাথে কিন্তু আমাদের অ্যাস্টাটেন কিন্তু কোলাবরেশন করছে। আর মানে কি অ্যাস্টাটেন আমাদের হ্যাকারের সাথে কোলাবরেশন করলো? ভাই আমার তো মাথা ঢুকছে না। এই যে দেখছো, এইসব শট দেখলে মনে হয় যে সত্যি হ্যাকার। দেখো এখানে কি হয়েছে, একটু দেখার চেষ্টা করি আমরা। ব্রো একদম কিন্তু মুখের উপর থেকে হেডশটটা কিন্তু খেয়ে গেছে। এখানে আমাদের দুরন্তরও কিন্তু ভুল, দুরন্ত কিন্তু এসে লাভটা মারে। M1NX দেখবো যে লাভ কম মারে, আর যে করে লাভ মারছে হেডশট কিন্তু খেয়ে গেছে। আর দুরন্ত প্রত্যেকটা রাউন্ডে এসে আমাদের M1NX এর সামনে এসে মাথাটা তুলে দিয়ে বসে থাকে। দেখা যাচ্ছে এটা আমাদের রিকভার করতে পারে কি না, কি মনে হচ্ছে? দুরন্ত কি নিতে পারবে এই রাউন্ডটা? না, দুরন্ত লাগতেছেই না, অ্যাকুরেসি লাগছে না ভাই। ব্রো লাগছে না বলতে বলতে ঠাস করে কিন্তু একটা ওয়ান টাইম মেরে দিচ্ছে। মানে ফার্স্টের দিকে 3-4টা মারলো হেডের উপরে, তারপরও নাকি 8-9 করে ড্যামেজ দিচ্ছিল। সিরিয়াসলি, মানে গ্রেনার যখন একদম শুকনা পাতা খায়। তবে লাস্টেরটা কিন্তু আর সুযোগ দেয়নি, লাস্টেরটা কিন্তু একদম মাথাটা উড়াই দিচ্ছে। দেখছো এই যে লাস্টের শটটা, দেখছো একদম কিন্তু মাথাটা উড়াই দিচ্ছে। এখন কিন্তু হাড্ডাটি লড়াইয়ের কিন্তু মুহূর্ত চলে এসেছে। দেখা যাক যে M1NX আমাদের এই রাউন্ডটা জিততে পারে নাকি দুরন্ত আবারও ফুলফিল ভাবে কামব্যাক করে M1NX এর কাছ থেকে আমাদের ম্যাচটা ছিনিয়ে নেয়। তোমাদের কি মনে হচ্ছে দুরন্ত কি পারবে? এই রাউন্ডটা যদি জিতে যায় তাহলে শিওর থাকো যে পারবে, কারণ দুরন্ত কিন্তু ফার্স্টে লিডেই ছিল। ব্রো M1NX কিন্তু দুটা, ও ভাই তিনটা গান দিয়ে মারছে, UMP M10 সব কিছু দিয়ে ভাই ওয়ান ট্যাপ। সিরিয়াসলি UMP দিয়ে ওয়ান ট্যাপ, এটা কেমনি সম্ভব? বাপরে ভাই, দেখছো UMP দিয়ে ওয়ান শট মারছে। সিরিয়াসলি ভাই, এই 3টা শট আমি দুরন্তর ক্যাম্প থেকে আরেকবার দেখতে চাই ভাই, না হলে আমার রাতের ঘুম হারাম হয়ে যাবে। এখানে সামনে গেল, ওকে সামনে কিন্তু গুলাল মারছে অনেকগুলো। দেন আমাদের কিন্তু ওয়ান ট্যাপ লাগলো না। তারপরে কিন্তু MP হেডশট, আমাদের M1014 হেডশট, এরপর কিন্তু আমাদের ইগলের ওয়ান ট্যাপ। ভাই সাব দেখছো, সত্যি কিন্তু আমাদের ইনসেন একটা মুহূর্ত ছিল। ওকে এখন কিন্তু আমাদের ম্যাচের ফলাফল কিন্তু 6-6 হয়ে গেছে। তারা কি আদৌ খেলবে কি মনে হচ্ছে? এরকম হলে কিন্তু ইউটিউবাররা খেলে না, মানে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা কিন্তু খেলে না। তোমাদের কি মনে হচ্ছে দুরন্তরা কি খেলবে? আমার তো মনে হচ্ছে ভাই ভোগেযোগী লাগতেছে, না হলে এখানে দাঁড়িয়ে ইমোট দেয়। দেখছো আমি বললাম না যে লাস্ট রাউন্ডটা তারা কিন্তু এরকমই করে, আর দুরন্ত তাই করলো। দুরন্ত কিন্তু আমাদের M1NX কে কিন্তু রাউন্ড দিয়ে দিল। হয়তো বা লাস্ট রাউন্ডটা খেললে আমাদের M1NX জিততে পারতো, অথবা আমাদের দুরন্ত জিততে পারতো। তবে তারা কিন্তু একজন আরেকজনকে সম্মান দেখিয়েছে, যার কারণে কিন্তু লাস্ট রাউন্ডটা তারা খেললো না। তবে কথা হচ্ছে খেলায় যদি একজন হেরেও যেত, তারপর বলতে হচ্ছে যে কেউ কিন্তু কারো হচ্ছে কম না। কিন্তু এখানে একটা কথা বলতে হচ্ছে, আমাদের দুরন্তর কিন্তু অ্যাকুরেসিটা ভালো, তবে মুভমেন্ট স্পিডটা কিন্তু কম। আর আমাদের M1NX এর মুভমেন্ট স্পিড এবং অ্যাকুরেসি দুইটাই কিন্তু সুন্দর। যাই হোক আশা করি তোমরা ভিডিওটা থেকে এটা হয়েছে, তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর পরবর্তীতে কার গেম প্লের উপর রিয়াকশন দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আজকের মতো ভিডিও পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।